একটা কথা বলো আমাকে, টাকাটার প্রয়োজন সেই কারণেই পড়েছিল, মানে গয়নাগুলোকে বন্ধক রেখে টাকাটা সেই কারণে দিতে হয়েছিল, তাই তো? না স্যার, আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু গয়নার ব্যাপার আর এই ব্যাপারটা একদম আলাদা। ওরা গয়নাটা আগেই বন্ধক দিয়েছে, আর সেই টাকাতে ওরা ভেবেছিল ফুর্তি করবে, আনন্দ করবে। আমার মনে হয় ওই টাকার থেকে ওরা জয়শ্রীকেও ভাগ দিয়েছে, না সেটা ওরা পরিষ্কার করে কিছু বলেনি, কিন্তু আমি শিওরও দিয়েছে। তা না হলে জয়শ্রী ওদের হয়ে এত বড় মিথ্যে কথাটা বলতে পারত না। আর জয়শ্রী বাড়ির নাম করে তো দিয়া ময়ূরী গেছিল। দিয়া ওখানে থাকেনি, কিন্তু ময়ূরী তো জয়শ্রীর বাড়িতেই থেকেছিল। ছেলেটার নাম বলো। তুমি জানো ছেলেটার কি নাম? ময়ূরী, দয়া করে চুপ করে না থেকে তুমি যদি জানো কি নাম তাহলে সেটা আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করে কোনো লাভ নেই। ছেলেটি যাতে ছবিটা পোস্ট না করে আর ছেলেটির যাতে শাস্তি হয়, আমাদের সেই ব্যবস্থাটা করতে হবে। স্যার, আপনি প্লিজ এইটুকু একটু দেখে নিন, এটাই আমার রিকোয়েস্ট। এরপরও তুমি ওদের হয়ে রিকোয়েস্ট করছো? স্যার, শুধু ওদের জন্য নয়, আমার স্বামীর জন্য, আমার শ্বশুর বাড়ির সম্মানের জন্য। তোমাকে ওরা এতটা ক্ষতি করেছে, তারপরেও তুমি একথা ভাবছো মোহর? হ্যাঁ, ভাবছি জেঠুমনি। শ্বশুর বাড়ির সঙ্গে তো আর এক দিনের সম্পর্ক হয় না, সারা জীবনের সম্পর্ক হয়। এই বাড়ির সম্মান, আপনার সম্মান, আমার স্বামীর সম্মান, সবার সম্মান রক্ষা করার দায়িত্ব আমারই থাকে। আমি এ বাড়ির বউ। তাই ওদের ওপর রাগারাগি না করে কি করতে হবে প্লিজ আপনি সেটা নিয়ে ভাবুন। ওদের কাল থেকে বাড়ির বাইরে বেরোনো বন্ধ। ছেলেটা ছবি দেখা দিয়া কি হলো? কথা কানে গেল না? ছবিটা দেখা। আমার কি মনে হয় জানো, তোমরা যদি এখনো বাঁচতে চাও তাহলে ছেলেটার ছবি শেয়ার করো। দেখি এটা কার ছবি দেখাচ্ছিস তুই? কার ছবি মানে? তুই ওকে চিনিস নাকি? কি হয়েছে? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? কি
কাঁদছো কেন? তুই একে কতদিন চিনিস রে? এর কথাই তুই বলছিলি? হ্যাঁ, এর সাথেই তোমার সম্পর্ক ছিল। এর সাথেই তুমি নাইট স্টে করেছো। আমি আর কার কথা বলবো? কি হয়েছে বলো তো? তুমি কাঁদছো কেন? দিয়া কি হয়েছে ওর? ময়ূরী বলো কি হয়েছে? কাঁদছো কেন? এই ছেলেটাই আমার সঙ্গে তোর সাথে সম্পর্ক মানে? কি? তোর বয়ফ্রেন্ড? কি চাও বলো তো তুমি? কোর্ট তোমাকে একটা অর্ডার দিয়েছে, সেটাও তুমি মানবে না? তুমি তার একটা কাজ করো পড়ার, এইভাবে তো চলতে দেওয়া যায় না। আর আমরা খারাপ মানুষ নয় যে কারোর খারাপ করে বসবো। তুমি বরঞ্চ ওকে বুঝিয়ে দাও কোর্টের অর্ডারটা ভায়োলেট করা হয়েছে। আর এভাবে তো বেশি দিন চলতেও পারে না। মুনিয়ার কোনো রকম খারাপ কিছু হোক, এ তো আমরা মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। এই যে শুনুন, আমি মুনিয়ার মা। হ্যাঁ, জন্ম দিয়েছি আমি মুনিয়াকে। সেটাই ওর জীবনে সব থেকে বড় অভিশাপ। শোনো, ওকে জন্ম দিয়েছো বলে এইভাবে কষ্ট দেওয়ার অধিকার তোমার জন্মায় না। আর তাছাড়া কি বলো তো, মুনিয়া যে সারাক্ষণ মুখটা চুন করে থাকে, তোমার একটুও কষ্ট হয় না বলো? হ্যাঁ, ছেড়ে দাও না ওকে, প্লিজ ছেড়ে দাও না। শ্রমণাদি এসছে, ওর নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। তাছাড়া শ্রমণাদিকে তো ওই ডেকে এনেছে। তুমি কি ভাবছো যে দাদা ভাই শ্রমণাদিকে ডেকে এনেছে? কে নিয়ে এসেছে আর কে নিয়ে আসেনি আমি সবটা জানি তো। আমি তো ওর অফিসে ফোন করেছিলাম, আমি সেখান থেকে খবর পেয়েই তো এসেছি। ও, সেই জন্য আমাকে ফলো করে করে এখানে এলে। শোনো, স্টপ স্টকিং মি। হ্যাঁ, আমাকে স্টক করা বন্ধ করো। মুনিয়াকে ফোন টোন সমস্তটা বাজে কথা, সমস্তটা। যদি করেও থাকি, বেশ করেছি। কিসের জোরে তুমি আমাকে এতগুলো কথা বলছো বলো তো? হ্যাঁ, বেশ করেছি। যদি আমি তোমাকে স্টক করে থাকি, ফলো করে থাকি, বেশ করেছি। তুমি কি ভেবেছো তুমি যা খুশি করবে, তোমার যা ইচ্ছে তুমি তোমার মতন করে জীবন কাটাবে, সেগুলো আমাকে মেনে নিতে হবে? তোমার মতন করে আমাকে সমস্ত কিছু মেনে নিতে হবে নাকি? হ্যাঁ, যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো, ভুল। ডোন্ট শাউট, চুপ করো একদম। এই বাড়িতে দাঁড়িয়ে একটা কথা বলার অধিকার নেই তোমার। সব অধিকার আছে, আর আমার কি অধিকার আছে সেটা আমি তোমাদের দেখাবো। আমাকে ছেড়ে দাও। তোমাকে আমি ছাড়বো না মুনিয়া, তুমি যাবে আমার সঙ্গে শপিং এ। চলো। না, আমি যাব না। লক্ষ্মীমা, আমার কথাটা শোনো মুনিয়া। তুমি যাও, তোমার মায়ের সঙ্গে যাও। আমি থাকবো, আমি এখানে থাকবো। আমি কোথাও যাচ্ছি না। তুমি না আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। লক্ষ্মী, যাও। ওকে আম্মা, চলো। সব নষ্ট করে দিয়ে চলে গেল। এই তো হয়, যখনই আসবে সব ধ্বংস করে দিয়ে চলে যাবে সব। সরি শ্রমণা, আপনাকে ওই মহিলা বারবার অ্যাটাক করে, অপমান করে। আমি আর কোনোদিনও আপনাকে বাড়িতে আসতে বলবো না। 100 বার বলবে, এবারই আমার,
এ বাড়িতে কে আসবে না আসবে তা কি ও ঠিক করে দেবে? কিছু মনে করো না, আমরা লজ্জায় না কাউকে ডাকতে পারি না। আমাদের এরকম আনন্দের বাড়ি, হই হুল্লোড়ের বাড়ি, ওই মেয়েটার জন্য সব সব নষ্ট হয়ে গেল মা, সব নষ্ট হয়ে গেল। আশা করি দাদা ভাইয়ের পেনটা তুমি বুঝতে পারছো সুমনাদি। মানুষটা যে কি কষ্টে থাকে আমি ঘরে যাচ্ছি।